সব দলের সাথে আলোচনার মাধ্যমে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিনিধি দলের বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসরদের থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানানো হয়েছে তাদের তরফ থেকে। বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ব্যাপারেও। আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলাগুলো বিএনপির নেতাকর্মীদের দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহারের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল, থেকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 33 জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি। যাদের মধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা প্রধান সন্দেহভাজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছে। ইউনিটির কথা বলেছে, সবাইকে শান্ত থাকতে বলেছে। 30 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 6 জন হচ্ছে মার্ডারের, তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে, আর 6 জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার, তারা ককটেল সহ ধরা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।